প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপুর নাম কি আপনার? আমার নাম সুমাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। সুমা আপা কি সবসময় পর্দায় থাকেন নাকি মাঝে মধ্যে করেন, কোনটা? না, এই প্রথম আসলাম। আচ্ছা, আগে কখন ইউটিউবে আসেন নাই? না, আচ্ছা, ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? ইউটিউবে আসার উদ্দেশ্যে আমার একটা হাজব্যান্ডের দরকার। আমার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে। এখন আমি তো বাবুর দায়িত্ব একা একা চলতে পারবো না বাবুকে নিয়ে। তার হুম। তো বাবার দরকার, তার একটা পরিচিত দরকার। এই জন্য আমি ইউটিউবের মাধ্যমে এরকম একটা মানুষ খুঁজতে আসছি, তো যে বিয়ে আমার বাচ্চা সহকারে যদি সে আমাকে গ্রহণ করে নেয়, দেখাশোনা করে। বিয়েটা করছেন কি পারিবারিকভাবে না প্রেম ঠেম করে করছেন? না না, পারিবারিকভাবেই। তো এরকম হলো কেন, ডিভোর্স হলো কেন? ডিভোর্স হলো, ছেলে অনেক খারাপ, নেশা করে ছেলে। বিয়ের ঘটক কে ছিল? বিয়ের ঘটক ওই আমার মামার একটা আত্মীয়, তার মধ্যে ঘটক ছিল। বাবা মা আছে আপনার? হ্যাঁ, আমার আম্মু আছে, ছোট ভাই আছে, বাবা নেই। বাবা নাই। আচ্ছা, এখন কি মার কাছে থাকেন না আলাদা ঘর নিয়ে থাকেন, না কোনটা? না, আমি আমার মার কাছেই থাকি। আসলে বিয়ে বা মানে মেয়েদের একবার বিয়ে হলে তো বাপ মা পর হয়ে যায়, আসলে তখন না উঠাইতেও না, চায় এখন না। আমার যেহেতু দেখার মতন কেউ নাই, এখন মা ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। এখন আচ্ছা, মায়ের কাছে আছি। কদিন থেকে আর আসেন? জি, কদিন থেকে আসেন? অনেক দিন থেকে 2 বছর হলো আছি। কিছু করেন নাকি আপনি? জি, আমি কাজ করি, আমি বাদাম প্যাকেটিং এর কাজ করি। বাদাম প্যাকেজ করেন? জি। প্যাকেজিং করেন আর কি? হ্যাঁ, কি কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম? ভাজা বাদাম। আচ্ছা, এটা কি আপনি বিক্রি করেন আর লোকদের না বিক্রি না, করেন? এটা কোম্পানিতে বিক্রি করে, আমরা শুধু প্যাকেটিং করি। আচ্ছা, বেতন তো মনে হয় বেশি পান না নাকি? না, বেতন পাই 4000 5000। এদের সংসার হয়? না, হয় না বলেই আজকে তো আর চলতে পারছি না। বাবু যখন ছোট ছিল তখন চলছি, এখন তো আর চলতে পারছি না বলেই আজকে প্রতিবেদনের ভিতরে তো আসা। অনেকে বলতে পারে যে আপনি কেমন দেখতে, আসলে না দেখা তো কারোর সাথে বিয়ে শাদী করা হয় না বা আমি তো যায়ও না। পর্দা করি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সে যদি আমাকে বিয়ের উদ্দেশ্যে ফোন দেয় তো অবশ্যই আমি তাকে আমার মুখ দেখাবো। আচ্ছা, সে যদি মনে করেন বিবাহিত আপনার মতো? বিবাহিত হলে তার সংসার সেভাবেই চালিয়ে যেন আমাকেও চালাইতে পারবে, এরকম হলেও হবে। তো দর্শক, আপনারা সুমিয়াপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01853690325। আমি নাম্বারটা আবারও বলছি 01853690325। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।